একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার যদি থাকে, তাহলে আমাদের দেশে যে নিম্নআয়ের মানুষ, আমরা যারা নিম্নআয়ের মানুষ, আমাদের যারা মানে দ্রব্যমূল্যের সাথে লড়াই করে আমাদের সমাজে পরিবার চালানো দুষ্কর হয়ে যায়, তাদের যেন আগামী দিনে আয় ইনকাম বাড়ে, আয়ের সাথে ব্যয়ের যেন সঙ্গতি থাকে। তো সেখানে আপনারা যেন সুখে শান্তিতে আগামী দিনে থাকতে পারেন, যেন আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট সরকার, আর কোনো মাফিয়া সরকার, আর কোনো জালিম সরকার যেন ক্ষমতা না আসে। সেই যে আপনাদের মানুষ যে ট্যাক্সের টাকা, যে ট্যাক্স দেয় সরকারকে, বুঝছেন, যে কর দেয়, সেই করের টাকা, জনগণের টাকা লুটপাট করে মানে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এই 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো, যদি ইন্ডাস্ট্রি হতো, যদি এলাকার মানুষের কর্মসংস্থান হতো না, অনেক কর্মসংস্থান হয়তো, আমরা দ্রব্যমূল্যের দাম কমে যেত, অনেক কমতো না। দ্রব্যমূল্য কি অনেক সময় আমাদের এখনো কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে আসে না, ফিরে আসছে, এখনো কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, এখনো কিন্তু ওই সিন্ডিকেট রয়ে গেছে, এখনো কিন্তু মানুষের যে সাধারণ যে চাল, ডাল, তেল, নুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা কি সবাই আপনারা কিনতে ইচ্ছে মতো কিনতে পারেন? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ইচ্ছা মতো আমাদের খাদ্য কিনতে পারেন। এখনো পর্যন্ত 72% মানুষ আপনারা 72% মানুষ আপনারা পুষ্টিকর খাবার কিনে খেতে পারেন না। 42% মানুষ দারিদ্র সীমার নিচে এখনো পর্যন্ত রয়েছে, এবং 35% মানুষ দুবেলা খায়। এই যে আমাদের যে গরিব দেশে, এই দেশের মানুষের আয় ইনকাম বাড়ুক, আপনারা চান না নাকি? সবাই তো আমরা চান নাকি? আপনাদের কর্মসংস্থান হোক, আপনাদের জন্য বাড়ি ঘর হয়, থাকা খাওয়া, আপনাদের শিক্ষা, মৌলিক যে অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, এগুলো কি হোক, আপনারা চান না? স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য ভালো থাকতে হবে, আমার শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, আপনাদের খাদ্যের ব্যবস্থা থাকতে হবে, এগুলো থাকতে হবে না? কি বলেন? এগুলো যেন একটি সরকার, নির্বাচিত সরকার আসলে যেন আপনাদের এই বিষয়গুলি যেন দেখে। নাগরিক, এই দেশে আমরা নাগরিক, এই দেশে আমরা বাংলাদেশের নাগরিক। সেই নাগরিক হিসাবে আপনার যে অধিকার আছে, সেই অধিকার, বেঁচে থাকার অধিকার, সেটা সরকারকে করতে হবে, সেই দায়িত্ব নিতে হবে। এইটাও একটি সরকার হবে যে জনবান্ধব এবং জনগণের কল্যাণে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার ক্ষেত্রে যেন এই সরকার যেন কাজ করে, যে গণতন্ত্র, মানুষের আইনের শাসন, বিজেপির স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, এগুলো যেন বাস্তবায়ন করে, মানুষের দ্রব্যমূল্য, অর্থনৈতিক মুক্তি, এগুলো যারা করবে, তাহলে দেশে অর্থনৈতিক যদি উন্নতি হয়, দেশের মানুষের মানে ভাগ্যের উন্নতি হবে। তাই আমি মনে করি যে আপনারা এই ধৈর্য, সংযম, সহনশীলতার সাথে আগামী দিনে একটি নির্বাচিত সরকার, জনগণের সরকার, আপনাদের বোর্ডে, আপনাদের সরকার, আপনাদের এই রাষ্ট্রের মালিকের, ভূখণ্ডের মালিক কিন্তু আপনারাই মালিক। এই আপনাদের বোর্ডে নির্বাচিত প্রতিনিধিরই সরকার হবে, দেশ চালাবে, তারাই আগামী দিনে এই যদি স্বৈরাচার হয়, তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না। কিন্তু জনগণের সরকার যদি, আপনাদের ভোটের সরকার যদি আছে, তাদের জনগণের কাছে তাদের দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, যে না, আমি যদি জনগণের সাথে প্রতারণা করি, বেইমানি করি, জনগণের ভোট নিয়ে যদি আমি আমানতের খেয়ানত করি, তাহলে আগামী দিনে, এইবার আমি এমপি হয়েছি, এমপি আপনাদের অর্থ লুটপাট করে, আমি বিত্ত বৈভব অর্থ করে আমি কোটি কোটি টাকার মালিক হলাম, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হলো না। তাহলে কি আগামী দিনে কি আমার ভোট দিবেন? একবার আসে, দ্বিতীয়বার আসে বলবে যে না, সে তো বেমানি বিশ্বাসঘাতকতা করছে, মুনাফিকি করছে, আমাদের ভোট দিয়ে তা সেই ভোট নিয়ে সে নিজেই কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে ধনমালিক হয়েছে, ধনী হয়েছে, বিত্ত বৈভব কামিয়েছে, কিন্তু জনগণের কল্যাণে কাজ করে নাই। সেই ব্যক্তিদেরকে আপনার দেখে শুনে, যারা আমানতের খেয়ানত করবে না, যারা অতীতে আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে ছিল, আপনাদের সেই ব্যক্তিকে দিবেন, আপনার ভোট আপনি দিবেন, যারাই খুশি তারাই দিবেন, দেখে শুনে যোগ্য প্রার্থীকে দিবেন।